আমরা ছিলাম এতক্ষণ মিনি ব্রিগেডের ময়দানে, আর এখান থেকে নওশাদ সিদ্দিকী যে বার্তা দিয়েছে এবং বামেদের তরফ থেকে ফেরদাউস সামি যে আইনজীবী তিনি এসেছিলেন, তিনি এসআইআর নিয়ে মূলত তৃণমূল বিজেপিকে আক্রমণ করলেন। ফেরদাউস সামি এখান থেকে কি বলেছেন বিস্তারিত আপনাদের দেখাবো ইনসাফ টিভির পর্দায়। দুদিন আগে আপনি ভাবুন যে দুদিন আগে আপনি বলছিলেন মামলায় জয়লাভ করেছি, আর আজকে আপনি দেখছেন যে জয়লাভের পরে 27 লক্ষ লোকের নাম বাতিল। তাহলে 27 লক্ষ লোকের নাম যখন বাতিল হয়ে গেল, এর দায় কে নেবে? তো কেরলে তো লাল ঝান্ডার পার্টি রয়েছে, অন্য রাজ্যে অন্য সমস্ত কিছু রয়েছে, অন্য রাজ্যে অন্যরা ক্ষমতায়, কই তাদের তো নাম বাতিল হচ্ছে না। 2002 সালে তো বামেরা ক্ষমতায় ছিল, ওই বামেদের সময় তো একজনের নাম বাতিল হয়নি, কজনের নাম বাতিল হয়েছিল? এই সময় এরকম কে বলেছিল যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো? জ্যোতি বসুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কারো সাহস হয়েছিল যে তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবো এটা বলার? কারো সাহস হয়নি। তাহলে আজকে সাহস পাচ্ছে কি করে? তার কারণ মমতা ব্যানার্জি সাহস দিচ্ছে তাই। মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় না থাকতো, কারোর ক্ষমতা ছিল না যে বলবে এই রাজ্যে দাঁড়িয়ে, বামেদের রাজ্যে দাঁড়িয়ে যে তোমাদের এই রাজ্যের মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। কে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? ওই ডিটেনশন ক্যাম্প লোকে গুঁড়িয়ে দেবে। তার কারণ হচ্ছে আপনি বৈধ নাগরিককে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন, এটা বেআইনি। এই কথা যারা বলছেন তারা বেআইনি কথা বলছেন। দেখুন, বিজেপির এই আসপদ্দা হলো কি করে? তার কারণ বিজেপির এই আসপদ্দা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসপদ্দা তৈরি করেছেন। বিজেপি তো এই ভোটের, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তো বড় বাজারের পার্টি ছিলেন, অবশ্য সেটিং মানে ও তো একই ফ্যাক্টরির দুটো শোরুম। ফ্যাক্টরি এক, ফ্যাক্টরির নাম আরএসএস, আর শোরুম দুটোর নাম, একটার নাম তৃণমূল, একটার নাম বিজেপি। একই ফ্যাক্টরির দুই প্রোডাক্ট। ফলে বিজেপি থাকবে, তৃণমূল থাকলে বিজেপি থাকবে, তৃণমূল না থাকলে বিজেপিও থাকবে না, হাওয়া হয়ে যাবে। ও বড় বাজারের পার্টি হয়ে যাবে। আগে বড় বাজারের পার্টি ছিল, আবার বড় বাজার পার্টি হয়ে যাবে। কিন্তু যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে। তৃণমূল থাকলেই বিজেপি থাকবে, না হলে দুটোই হাওয়া হয়ে যাবে। দেখুন, সে তো 1998 সালের আগে তৃণমূল দলটাও ছিল না। বিজেপিও তো একসময় দুজন এমপির পার্টি ছিল। ফলে এই সব বলে তো লাভ হবে না। আজকে শূন্য কালকে পূর্ণ করে দেবে জনগণ থাকলে। ভাই 34 বছর তো এই জনগণই তো বামপন্থীদের নির্বাচিত করেছিল। ফলে এটা কোনো ভাবার কারণ নেই যে একবার ভোট দিয়েছে মানে প্রতিবার ভোট দেবে। अगर खिलाफ है तो होने दो, जान थोड़ी है, ये तो धुआं है, कोई आसमा थोड़ी है। लगेगी आग तो आएंगे घर कहीं जात पर। यहाँ पर सिर्फ हमारा मकान स्थली है, जो आज साहेब मसनद है कल नहीं रहेंगे, किरायादार है, जाति मकान थोड़ी है। কারো জাতি মাকান না, 5 বছরের জন্য কিরায়াদার, 5 বছরে ক্ষমতায় এসছে, 5 বছর পরে মানুষ চাইলে উল্টে দেবে। দেখুন, তৃণমূল এটা বলতে পারেন, কিন্তু এই খাম চিহ্নে ভোট দিন, তাহলে খামের ভিতরে আপনার ওই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও চলে আসবে। আপনি যদি খামের ভিতরে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চান, তাহলে খাম চিহ্নে ভোট দিন, কাস্তে হাতুড়ি তারাই ভোট দিন, তাহলে আপনার চাকরিটা এনশিওর হবে। কাস্তে হাতুড়ি তারাই ভোট দিন। এবং এই যে কাস্তেটা দেখেছেন না, এই কাজ থেকে ভালো করে ইউজ করলে এই ঘাস একদম কেটে দেওয়া যাবে, তাহলেই গরু আসবে না। আপনি কাস্তের সঠিক প্রয়োগ করুন। যদি এই কাস্তে দিয়ে ঘাস কাটতে পারেন সমূলে, তাহলে কিন্তু আর কোনো গরু আসবে না। আর না হলে এই কাস্তের প্রয়োগ না করলে ঘাস থাকলেই গরু আসবে।